শিক্ষাবর্ষ 2025 অষ্টম শ্রেণীর গণিত। আজকের ক্লাসে আমরা বীজগণিতীয় সূত্রগুলি ও এর প্রয়োগ, এটা হলো চ্যাপ্টার 4। তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তোমাদের 4 নাম্বার চ্যাপ্টারে এটা বীজগণিতীয় সূত্রগুলি ও প্রয়োগ। তো এই চ্যাপ্টারটা খুবই সহজ, আমরা যদি সুন্দর করে বোঝার চেষ্টা করি তাহলে আরো সহজ মনে হবে। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর হতে চলেছে। ক্লাসটি না টেনে সকলে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। এখানে আমরা এই চ্যাপ্টারটা করার আগে কিছু মৌলিক ধারণা, প্রথমে আমরা কিছু মৌলিক ধারণা নেব যেগুলো আমাদের চ্যাপ্টারটি অঙ্ক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা প্রথমে একটু দেখে নিই। অনেকে মৌলিক ধারণা গুণ করা হয়েছে। এবার দেখো, যদি 5 এর উপরে যদি স্কয়ার থাকে তাহলে আমরা বুঝবো 5 কে 2 বার গুণ করা হয়েছে। 5 গুণ 5 অর্থাৎ 5 কে 2 বার গুণ করা হয়েছে। এবার দেখো এখানে a স্কয়ার অর্থ হলো a কে 2 বার গুণ করা হয়েছে, a কে 2 বার গুণ করা হয়েছে। আর 2a মানে হলো a কে 2 দিয়ে গুণ করা হয়েছে, a কে 2 বার গুণ করা হয়েছে এবং এটা হলো a কে 2 দিয়ে গুণ করা হয়েছে। এটা কিভাবে হবে? দেখো, a স্কয়ার মানে a কে গুণ করা হয়েছে 2 বার, অর্থাৎ এটাকে যখন আমরা ভাঙবো তখন কি হবে? a যোগ a, অর্থাৎ দুইটা a যোগ করলে হবে হলো 2a আর দুইটা a গুণ করলে হবে a স্কয়ার। আবার দেখো a গুণ a, অর্থাৎ এখানে তিনটায় যদি আমরা গুণ করি তাহলে হবে a টু দি পাওয়ার 3, অর্থাৎ এটাকে বলা হয় a কিউ। অর্থাৎ এখানে a কে 3 বার গুণ করা হয়েছে। এখন আমরা যদি a প্লাস a প্লাস a, অর্থাৎ a প্লাস a, সরি, তাহলে এটাকে যখন আমরা যোগ করব, তিনটায় যোগ করলে কি হবে? 3a। এটা কিন্তু অনেক সময় অঙ্ক করার সময় সবাই না, কিন্তু অধিকাংশ ছাত্রী এটাকে কিন্তু ভুলিয়ে ফেলে। এটা একটু মাথায় রাখবা। এখন আমরা আসি মান কিভাবে বসাবো। তোমরা মান বসানোটা নিয়ে একটু কথা বলি। এখানে আমরা তোমাদের প্রশ্ন দিয়ে দেবে a সমান 5, b সমান 3, c সমান 4। এটা মনে করো তোমাদের প্রশ্নে দেওয়া হয়েছে। এখন তোমাদের মান বসাতে বলবে। মানটা কিভাবে বসাবো? এই যে দেখো, আমরা a স্কয়ার লিখলাম, হ্যাঁ, এখানে আমরা a এর মান বসাবো। তাহলে দেখো a এর মানটা কি আছে? এখানে a এর মানটা আছে 5, তাহলে আমরা a এর জায়গায় 5 বসাই দেব, পুরো স্কয়ার, অর্থাৎ এর 5 এর উপর স্কয়ার, অর্থাৎ 5 কয়বার গুণ করা হয়েছে? 2 বার। তো 5 কে যদি 2 বার গুণ করা হয় তাহলে কি হবে? 5 5 এ 25, এখানে আমরা বসাই দেব 25। ঠিক আছে। এখন যদি 2a হয় তখন আমরা কি করব? এখানে 2a আছে, 2 বসাই দেব এবং এর মানটা আছে কি? এর মানটা আছে হলো 5। তাহলে এই দুইটা যদি আমরা গুণ করি, 5 2 10। ঠিক আছে। তো দেখো এই পার্থক্যগুলো তোমরা একটু বুঝে নিবা। 2a b c, এখন আমরা মানগুলো বসাই। 2 বসাই দিলাম, এখানে এর মানটা দেখো, এর মানটা বলছে 5, আমরা 5 বসাই দেব। b এর মানটা বলছে কি? b এর মানটা বলছে 3, বসাই দেব। এবং c এর মানটা হলো 4 আমরা বসাই দেব। তাহলে এখানে এবার যদি আমরা এটা গুণ করি, 5 2 10, 3 10 এ 30, 30 কে 4 দিয়ে গুণ করলে 120। এভাবে আমরা মানের অঙ্কগুলো বের করে রাখবো। কোন অঙ্কের সামনে যখন মাইনাস চিহ্ন থাকবে তখন তোমরা কি করবে? দেখো, অঙ্কটা যদি এরকম হয় a প্লাস b, a মাইনাস b, দেখো এই অঙ্কটা যখন আমরা নিচে বসাবো, একটা কথা সবসময় মাথায় রাখবা, কোন অঙ্কের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরে, এই যে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নগুলো থাকবে এই চিহ্নগুলো সম্পূর্ণ পাল্টে যাবে। সামনে মাইনাস চিহ্ন থাকলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো দেখো আমরা এখানে এটা এভাবে লিখবো, a প্লাস b মাইনাস a। এখানে দেখো সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে এজন্য ভিতরে যে চিহ্নটা আছে এই চিহ্নটা আমরা পরিবর্তন করে দেব। তাহলে আমরা মাইনাস কে প্লাস লিখবো।
তো দেখো এই এই যে সামান্য পরিবর্তন, এখানে আমরা পরিবর্তনটি কিসের জন্য করছি, সামনে মাইনাস চিহ্ন আছে এজন্য আমরা ভিতরের চিহ্নটাকে পরিবর্তন করছি। দেখো এটা প্রয়োজন হবে সূত্র বোঝাতে গিয়ে, এজন্য একটু খেয়াল করো, এখানে a প্লাস বি, এখানে 2a প্লাস 1, এই দুটাকে আমরা গুণ করব। তো দেখো আমি একটু বোঝাই, এখানে এই যে সামান্য দেখো, তোমরা যখন গুণ করো তখন কি করো, প্রথমে শূন্য দিয়ে 1 রে গুণ করবা, তারপরে শূন্য দিয়ে 2 রে গুণ করবা, 2 শূন্য শূন্য, এরপরে কি করবা 3 দিয়ে গুণ করবা, 3 একে 3, 3 দুগুণে 6, তারপরে এগুলো সব যোগ করবো। তো দেখো আমাদের বোঝানোর বিষয়টা হলো এই যে আমরা যখন দুই সংখ্যার গুণ করছি তখন কিন্তু প্রথমে আমি শূন্য দিয়ে সব দুইটারে গুণ করছি, তারপরে 3 দিয়ে দুইটারে গুণ করছি, শূন্য দিয়ে গুণ করে আমরা শূন্য শূন্য পাচ্ছি, এবং যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে আমরা এটা পাবো। অর্থাৎ এখানে দেখো, এখানে যেমন দুটি রাশি এখানেও দুটি রাশি আছে, তাহলে বলো তো আমরা যদি এই দুটা দিয়ে গুণ করি, প্রথমে তুমি এ দিয়ে এইগুলোরে গুণ করবা, এরপরে বি দিয়ে গুণ করবা। কিভাবে গুণ করবা, প্রথম লাইনে বসাই দিব এ প্লাস 1। দেখো আমি প্রথমে এ দিয়ে গুণ করে নিছি, এখানে ব্র্যাকেট অর্থ হলো গুণ, ব্র্যাকেট মানে গুণ, ফোঁটা দিলেও গুণ, ওটা গুণই বোঝায়। এবার আমি এ দিয়ে গুণ করে নিছি, এবার আমি বি দিয়ে গুণ করব, তাহলে আমি লিখব প্লাস বি 2a প্লাস 1। এর পরের লাইনে তুমি গুণ করে দিবা এবার। তো যদি এটা দিয়ে আমরা গুণ করি তাহলে 2a কি হবে, এর সাথে a গুণ করলে a স্কয়ার হয়, এটা তো আমি আগে বলছি। এবার দেখো a গুণ হবে 1 এর সাথে, তাহলে a 1 এর সাথে গুণ হলে a হবে, তারপরে আমরা b দিয়ে গুণ করব। তো b যখন এখানে দেখো 2a আছে, এর সাথে আমরা যদি b গুণ করি তাহলে কি হবে 2ab প্লাস, এখানে b দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে b কে 1 দিয়ে b 1 দিয়ে গুণ করলে b হয়। এভাবে আমরা কিন্তু গুণ করব। তো দেখো এখানে গুণ, এখানে বোঝার বিষয় হলো আমরা যেমন এখানে যে কয়টা সংখ্যা হোক সেই কয়বারই গুণ করি, এখানে শূন্য দিয়ে কিন্তু তুমি শুধু একই গুণ করবে না, এখানে উপরে যে কয়টা সংখ্যা থাক সব কয়টারে গুণ করে প্রথম লাইনে বসাবো, এরপরে 3 দিয়ে সবগুলোরে গুণ করে তুমি দ্বিতীয় লাইনে বসাবো। তো মনে করো এটা হলো প্রথম লাইন, এটা হলো দ্বিতীয় লাইন, প্রথম লাইনে আমরা a দিয়ে গুণ করছি এবং দ্বিতীয় লাইনে আমরা b দিয়ে গুণ করছি, পরের লাইনে তুমি গুণ করে দিবা, এটাই হলো অ্যানসার। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এখন আমরা সূত্রটা বোঝার চেষ্টা করব। তো চলো সূত্রটা যদি তোমরা সুন্দরভাবে শুরু থেকে বোঝার চেষ্টা করো তাহলে পরবর্তীতে চ্যাপ্টারের অঙ্কগুলো করতে তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। সূত্রটা হলো বর্গের সূত্র, বর্গের সূত্র। তো বর্গের সূত্র দেখো a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। এখন বলো তো a প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ a প্লাস বি এর উপরে 2 আছে, অর্থাৎ এটা কয়বার গুণ করা হয়েছে। তো দেখো আমি প্রথমে বলছিলাম কোনো কিছুর উপরে যদি a স্কয়ার থাকে বা টু দি পাওয়ারে যেটা থাকে তাহলে a গুণ a, অর্থাৎ a কে 2 বার গুণ করা হয়েছে। এর উপরে যদি 3 থাকে তাহলে a কে 3 বার গুণ করা হয়েছে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার অর্থাৎ এর উপরে 2 আছে, তাহলে a প্লাস বি কে কয়বার গুণ করা হয়েছে, a প্লাস বি, a প্লাস বি, একে কয়বার গুণ করা হয়েছে, একে কিন্তু 2 বার গুণ করা হয়েছে। তো দেখো এখানে যদি আমরা এবার গুণ করি, এখানে প্রথমে a দিয়ে এই দুইটাকে গুণ করব, তারপরে b দিয়ে গুণ করব। তো a দিয়ে যদি আমরা প্রথম লাইনে a প্লাস বি, দ্বিতীয় লাইনে আমরা কি করব, b দিয়ে গুণ করব, a প্লাস বি। এবার তোমরা গুণটা করে দাও, এর সাথে যদি আমরা a গুণ করি a হবে a স্কয়ার, প্লাস a দিয়ে যদি আমরা b কে গুণ করি তাহলে হবে হলো ab। এবার আমরা এখানে গুণ করব, b দিয়ে যদি a কে গুণ করো তাহলে হবে হলো ab,
এবার বি দিয়ে যদি বি কে গুণ করো তাহলে হবে বি স্কয়ার। এটা দেখো এ স্কয়ার, এখানে এ বি এই দুটো দেখো মিল আছে, তাহলে আমরা কি করব, এ বি এই দুটাকে আমরা যোগ করে দেব, এক চিহ্ন যেহেতু আছে সুতরাং আমরা যোগ করে দেব। তাহলে এ বি কি হবে, 2ab হবে প্লাস বি স্কয়ার। তো দেখো তাহলে আমরা সূত্র পেলাম কি, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এটা হলো আমাদের বর্গের সূত্র। এই সূত্রটা সবাই মুখস্থ করে রাখবা, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার থেকে আমরা কিভাবে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এটা বের করলাম। আশা করি সকলে বুঝতে পারছো। যদি সূত্রটা তুমি বুঝতে পারো তাহলে অঙ্ক করতে তোমার কাছে খুবই সুন্দর মনে হবে এবং খুবই সহজ মনে হবে। এখন চলো আমরা সেম অন্য একটি সূত্র দেখি। যখন আমরা মাইনাস দিয়ে করব এ মাইনাস বি হোল স্কয়ার, তখন আমরা কি করব, সরি এখানে একটু জায়গা রাখি, পরবর্তীতে প্রয়োজন হবে। এখানে যদি আমরা এ মাইনাস বি হোল স্কয়ার এটা যদি করি, বলো তো এ মাইনাস বি কয়বার গুণ করা হয়েছে, 2 বার গুণ করা হয়েছে, তাহলে আমরা লিখব এ মাইনাস বি, এ মাইনাস বি। এবার এই দুটাকে আমরা গুণ করে দেব। এই সূত্রটা কিন্তু ভাঙলে আমরা এই সূত্রটা পাই। তো এটাকে যখন আমরা গুণ করব তখন কি হবে, প্রথমে আমরা এ দিয়ে গুণ করব এটারে এ মাইনাস বি, এরপরে মাইনাস বি দ্বারা গুণ করব এ মাইনাস বি। এবার গুণ করে দিই, এর সাথে যদি গুণ করি তাহলে হবে এ স্কয়ার, এর সাথে যদি আমরা বি গুণ করি তাহলে হবে এ বি মাইনাস, এখানে যদি এই দুইটা গুণ করি তাহলে হবে এ বি। তো দেখো আমি প্রথমে বলছি যদি কোনো ব্র্যাকেটের সামনে অর্থাৎ সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে বি এর সাথে যদি আমরা বি গুণ করি হবে বি স্কয়ার, এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস বি স্কয়ার। এবার দেখো আমরা এক চিহ্ন যোগ করে দেবো, এখানে যেহেতু দুইটা চিহ্ন একই আছে এবং মিল আছে আমরা এটা যোগ করে দেব এ স্কয়ার, এই যে এ বি যদি আমরা যোগ করি তাহলে হবে 2ab, যেহেতু এদের আগে মাইনাস আছে আমরা মাইনাস চিহ্ন দেব প্লাস বি স্কয়ার। তাহলে কিন্তু আমরা দুইটা সূত্র পেয়ে গেছি। চলো এখন আমরা এই দুইটা সূত্র থেকে আমরা অঙ্ক করি। এখন দেখো তোমাদের উদাহরণ 1 এ যে অঙ্কটা দেওয়া হয়েছে সেই অঙ্কটা একটু খেয়াল করো। উদাহরণ 1 এ তোমাদের দেওয়া হয়েছে 3x + 5y, এটাকে বর্গ করতে বলছে। তো এটাকে আমরা বর্গ করব, বর্গ মানে হলো হোল স্কয়ার, এটাকে আমরা বর্গ করব। তো দেখো বর্গের সূত্র হলো a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে দেখো a এবং b, এখন এ আর বি মানে যে তুমি এ বি ধরবে এমনটা কিন্তু না, এখানে তোমাকে ধরে নিতে হবে। এখানে দেখো কয়টা অঙ্ক আছে, দুইটা, তাহলে তুমি এটাকে ধরবা এ এবং এটাকে ধরবা বি, এটাকে ধরবা এ এবং এটাকে ধরবা বি। এখন প্রশ্ন থাকে যদি একটা অঙ্ক থাকে এরকম তখন তোমরা কি করবা, এখানে তোমরা এ বি কিভাবে বানিয়ে নিবা, এখানে তোমরা এ বি 20 এবং 5 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 25 হচ্ছে। তাহলে আমরা এ বি বানিয়ে নেওয়ার জন্য এটাকে যখন বর্গ করতে বলবো তখন আমরা এ বি বানিয়ে নেওয়ার জন্য অঙ্কটা এইভাবে করব। এখন দেখো এটাকে বর্গ করলে আমরা এখানে এ পেয়ে যাচ্ছি, বি ও পেয়ে যাচ্ছি। এখন প্রশ্ন যদি তিনটা থাকে তাহলে কি করবা, এ প্লাস এক্স প্লাস মাইনাস ওয়াই এরকম যদি থাকে তাহলে দেখো এখানে এ বি ধরবা কোনটাকে, যখন তিনটা অঙ্ক থাকবে তখন এই দুইটা মিলে ধরবা হলো এ, এটাকে ধরবা হলো বি। এখন যদি চারটা থাকে এ প্লাস সি মাইনাস এ প্লাস এক্স এরকম যদি অঙ্ক থাকে তাহলে তোমরা এ বি ধরবা কিভাবে, এই দুইটা মিলে ভাগ করে নিবা, এই দুইটা মিলে ধরবা এ এবং এই দুইটা মিলে ধরবা বি। এই অঙ্কগুলো তোমাদের চ্যাপ্টারে কিন্তু আছে, এজন্য আমি বলছি। তো খেয়াল করো এখানে আমরা এই অঙ্কটা একটু সমাধান করার চেষ্টা করি। আমাদের সূত্রটা জানো কি, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো দেখো সূত্রে প্রথমে আছে হলো a স্কয়ার,
এখানে আমরা a সমান কি ধরছি, a সমান ধরছি হলো 3x, এর উপরে আমরা a স্কয়ার দেব। এরপরে সূত্রে 2 নিয়ে আসবো, এখানে যে সূত্রে 2 আছে 2টা নিয়ে আসবো। এরপরে আছে হলো a, এখানে আমরা a এর মানটা ধরছি হলো 3x। এবার হলো b, b এর মানটা হলো এখানে আমরা যেটা আছে b এর মানটা যেটা ধরছি 5 হয়, 5 হয় প্লাস b স্কয়ার, b স্কয়ার, b হলো 5 হয়, এটার উপর আমরা স্কয়ার দেব। এবার দেখো এটাকে আমরা গুণ করে দেব। এখানে একটু খেয়াল করবা 3 দুগুণ 6 কিন্তু এখানে হবে না, অর্থাৎ এর উপর স্কয়ার আছে, অর্থ হলো 3 আছে দুইবার, 3 কয়বার আছে, 3 কে দুইবার গুণ করা হয়েছে। তো 3 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, দুইবার গুণ করি, তাহলে কি হবে, 3 3 9। আর x কে যখন দুইবার গুণ করা হবে তখন কি হবে, x স্কয়ার, এই যে বলছিলাম x কে 3 বার গুণ করা হলে x টু দি পাওয়ার 3 হবে। এবার আমরা এখানে এগুলো প্রথমে সংখ্যাগুলো গুণ করে নিবা। 3 দুগুণ 6, 5 6 30, এখানে 30 হবে। আর x y এই দুটো আমরা বসাই দেব, 30 x y প্লাস এখানে দেখো 5 আছে দুইবার, অর্থাৎ 5 কে দুইবার গুণ করতে হবে। 5 কে যদি দুইবার গুণ করো তাহলে হবে 5 5 এ 25, এখানে কিন্তু 5 দুগুণ 10, এটা কিন্তু বসাবো না, তাহলে অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে, স্কয়ার। এটা হলো অ্যানসার। তো এভাবে তোমরা বর্গ করবা। এখন আমরা উদাহরণ 2 করব। এখানে বলছে 25, এটাকে বর্গ করতে বলছে। তো বর্গ করতে বললে আমরা কি করব, বর্গ মানে হলো স্কয়ার, আমরা এখানে উপরে বর্গ দেব, স্কয়ার দেব। এখানে দেখো একটা আছে, সুতরাং আমরা যদি বর্গ করতে চাই তাহলে আমাদের a এবং b এর প্রয়োজন হবে, তাই আমরা a আর b বানিয়ে নেব। আমরা যদি 20 এর সাথে 5 যোগ করি তাহলে কিন্তু 25 হয়ে যাচ্ছে, এটা আমরা ভেঙে নিলাম। তাহলে আমরা এখানে এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম। তোমরা কিন্তু এটা দেবে না, আমি বোঝানোর জন্য দিচ্ছি। তাহলে প্রথমে কি হবে, a স্কয়ার, সূত্র গিয়ে a স্কয়ার, a ধরছি হলো 20, একে ধরছি a স্কয়ার প্লাস 2ab, a সমান ধরছি কি 20 প্লাস b সমান ধরছি হলো 5 প্লাস b স্কয়ার, b সমান ধরছিলাম হলো 5। এটাকে দেখো এখানে 20 কিন্তু দুইবার গুণ করা হয়েছে, দুইবার গুণ করলে কি হবে, এখানে যদি তোমরা গুণ করো তাহলে 2 দুগুণে 4 আর 0 দুটো বসাই দিব, 400 হচ্ছে। প্লাস এটাকে যদি গুণ করো তাহলে কি হবে, 5 দুগুণে 10, 10 দুগুণে 20 আর 0 বসে যাবে, অর্থাৎ 2000 হবে। এখানে যদি গুণ করো 200 হবে, সরি 200 প্লাস 5 কে যদি দুইবার গুণ করো তাহলে কি হবে, 5 5 এ 25, তাহলে 400 200 600 সাথে 25 যোগ 625, এটা হলো অ্যান্সার। এবার আমরা এটাকে বর্গ করি। এটাকে যখন আমরা বর্গ করব তখন তাহলে আমরা এটা কিভাবে করব, দেখো এখানে খেয়াল করো, এখানে মাঝখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে আমাদের সূত্র নিয়ে আসতে হবে, মাইনাসের সূত্র। তো মাইনাসের সূত্র কি, দেখো মাইনাসের সূত্র কিন্তু সেম, a স্কয়ার মাইনাস 2ab, ওখানে প্লাস ছিল, এখানে মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমাদের প্রথমে লিখতে হবে a স্কয়ার, আমরা যেহেতু এখানে a সমান 4x ধরছি আর b সমান 7y ধরছি, তাহলে আমরা a স্কয়ার লিখব 4x স্কয়ার মাইনাস 2ab, a সমান ধরছি হলো 4x, b সমান ধরছি হলো 7y প্লাস b স্কয়ার, b সমান ধরছি কি 7y, এখানে হলো b সমান 7y। এটাকে এবার গুণ করব। তো 4 কে যখন দুইবার গুণ করব কত হবে, 4 হলো দুইবার আছে, 4 এ 4 এ 16 x স্কয়ার মাইনাস, এটা যখন গুণ করব 4 দুগুণ 8, 27 টা 56 x y বসে যাবে। এখানে দেখো 7 দুইবার গুণ করা হয়েছে, 7 সাথে 49 y স্কয়ার, এটাই হলো অ্যান্সার। তাহলে আশা করছি তোমরা বর্গের যতগুলো অঙ্ক আছে তোমরা সবগুলো করতে পারবে। এরপরে চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে ওগুলো আমি তোমাদেরকে সাহায্য করব।
তো দেখো আমরা তাহলে বুঝতে পারলাম, চলো আমরা এই সূত্র থেকে কিভাবে অন্য সূত্র বের করতে পারি সেটা দেখি। এখন আমরা এখান থেকে মানের সূত্র কিভাবে বের করব এটা তো আমি আগে বলে দিয়েছি, এটা সবাই আশা করি বুঝতে পেরেছো কিভাবে তোমরা এই সূত্রটা বের করবা। তো এখান থেকে কিভাবে আমরা মানের সূত্র বের করব চলো আমরা সেটা একটু দেখি। এখান থেকে আমরা মানের সূত্রটা বের করব, a প্লাস বি হোল স্কয়ার। এখানে দেখো এখানে যে 2ab আছে এটা আমরা এই সাইডে নিয়ে আসবো, সমান চিহ্নের এই সাইডে নিয়ে আসবো, মাইনাস 2ab। তাহলে এখানে থাকবে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার। একটু খেয়াল করে, এখানে অনেকের বুঝতে সমস্যা হতে পারে। দেখো এখানে সমান চিহ্ন আমি মাঝখানে রাখছি, সমান চিহ্নের এই সাইডে 2ab ছিল, 2ab এখানে প্লাস ছিল, এই সাইডে এসে কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। অর্থাৎ সমান চিহ্নের এই সাইড থেকে ওই সাইডে যখন আমরা অঙ্ক স্থানান্তর করব তখন তার সামনে যে চিহ্নটা থাকবে সেটা পাল্টে যাবে। এখান থেকে যদি কোনো সংখ্যা তুমি এখানে নিয়ে আসো, অর্থাৎ কোনো সূচক বা কোনো অঙ্ক যদি তুমি এই সাইড স্থানান্তর করো তাহলে কি হবে, তার চিহ্নটা পাল্টে যাবে। এখানে 2ab ছিল প্লাস 2ab, এখানে এসে মাইনাস 2ab হয়ে গেছে। তাহলে দেখো এখান থেকে আমরা একটা নতুন সূত্র পেয়ে গেলাম, a স্কয়ার, এটাকে আমরা সোজা করে লিখি, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হলো মানের সূত্র, এগুলো হলো মানের সূত্র। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা এবার মাইনাস থেকে দেখি। এই যে এখান থেকে তাহলে এই সূত্রটা আমি প্রথমে লিখে নিই, a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বা a মাইনাস, সরি এখানে মাইনাস হবে, বি হোল স্কয়ার। এখানে আমরা এখানে মাইনাস 2ab ছিল, এই সাইডে যখন নিয়ে আসবো তখন কি হবে, প্লাস 2ab। এবার আমরা সমান চিহ্ন বসাই দেব, এখানে a প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ারের আরেকটা সূত্র পেয়ে গেলাম, সেটা হলো, এটা আমরা সোজা করে লিখবো, অর্থাৎ এটাকে পাল্টিয়ে সোজা করে লিখবা, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস, সরি এখানে মাইনাস হবে, 2ab। দেখো আমরা এখানে দুইটা সূত্র পেয়ে গেলাম, একটা হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে সূত্রগুলো এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, এগুলো মনে রাখবা সব সময়। আমি শুধু সূত্রগুলো কিভাবে হলো সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এই সূত্রগুলো সবাই মনে রাখার চেষ্টা করবে, সবগুলো সূত্র মনে রাখবে। এই দুটো হলো মান বসানোর জন্য ব্যবহার করা হবে। এবার দেখো তোমাদের মান নির্ণয় করতে বলছে, a প্লাস বি সমান 8 এবং a b সমান হলো 15। তাহলে এবার দেখো আমরা যে সূত্রটা পেলাম এই সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করি, a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে মানের সূত্র আমরা পেলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো এখানে অঙ্কটা আমাদের উদাহরণ 4 এ দেওয়া হয়েছে, এখানে বলছে দেখো a প্লাস বি সমান 8 এবং a b সমান হলো 15। এখন তোমার a স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আমাদের মান নির্ণয়ের সূত্র কি, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস, এখানে দেখো a প্লাস বি a মাইনাস বি, একটু খেয়াল করো। তো এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন প্রশ্ন আসতে পারে আমরা কখন কোন সূত্রটা বসাবো, আমরা কখন কোন সূত্র ধরে অঙ্ক করবো, এটা তোমাদের প্রশ্ন আসতে পারে। তোমরা কখন কোন সূত্র দিয়ে অঙ্ক করবা, দেখো এখানে a প্লাস বি আছে, a প্লাস বি, a প্লাস বি, এখানে দেখো এখানে আছে a প্লাস বি, এই সূত্রে আছে হলো a মাইনাস বি। তো তুমি যদি a মাইনাস বি দিয়ে অঙ্ক করো তাহলে কিন্তু তুমি মান বসাতে পারবে না, সুতরাং a প্লাস বি দিয়ে অঙ্ক করবা। এখন আমরা এর মান নির্ণয় করি, a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার এর সূত্রটা যেন কি, এই যে দেখো সূত্রগুলো সবাই মনে রাখবা, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab।
এ প্লাস বি, এখানে দেখো এ প্লাস বির মান দেওয়া আছে কত 8, এ প্লাস বির জায়গায় 8 বসাই দিবা, উপরে যে হোল স্কয়ার আছে এটা বসে যাবে 2ab। এখন দেখো এ বির মান দেওয়া আছে 15, তাহলে তোমরা এ বির মানটা বসাই দিবা 15। এখন কি করবা, এখানে 8 কে কয়বার গুণ করা হয়েছে, 8 কে 2 বার গুণ করা হয়েছে, 8 8 এ 64। এখানে কিন্তু তোমরা 8 কে 2 বার গুণ করে 8 দুগুণ 16 বসাবো না, 15 দুগুণে 30 গুণ করলে যোগ, যদি এটা আমরা বিয়োগ করে দিই তাহলে কত হবে, সরি বিয়োগ করলে হবে হলো 34। এটা হলো অ্যান্সার। তো দেখো আমরা কিভাবে মানের 2 নাম্বার সূত্রটা পেলাম সেটা আমি একটু প্রমাণ করে দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, এই সূত্রটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। দেখো a প্লাস বি হোল স্কয়ার সমান কি 2ab। এই যে এখানে আমরা পেলাম a প্লাস বি হোল স্কয়ার সমান মাইনাস a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এখানে পেলাম a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এই দুইটা সূত্র থেকে আমরা বের করব সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। দেখো এই সূত্র থেকে আমরা মানের আরেকটি সূত্র বের করব, এখানে আমরা এটা রেখে দেব a প্লাস বি হোল স্কয়ার সমান, দেখো এখানে যে 2ab টা ছিল এটা আমরা এই সাইডে নিয়ে আসব, তাহলে কি হবে মাইনাস প্লাস 2ab, এটা বসে যাবে। দেখো এখানে এই 2ab টা যখন আমরা এই সাইডে নিয়ে আসবো তখন কি হবে, এখানে ছিল মাইনাস এসে হয়ে যাবে প্লাস, তাহলে কি হবে 2ab প্লাস 2ab। খেয়াল করো এখানে আমরা a প্লাস b হোল স্কয়ার এটা আমরা রেখে দিলাম, তারপরে এটা বসে গেল, তারপরে a মাইনাস 2ab মাইনাস 2ab এখানে এসে প্লাস হয়ে গেছে, আর কিন্তু এখানে যা ছিল তা কিন্তু এখানে বসে গেছে, শুধু এটা এই সাইডে এসে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, শুধুমাত্র এটা পরিবর্তন হয়েছে। প্লাস a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, এই যে দেখো দুইটা যদি আমরা যোগ করি তাহলে হবে 4ab। 2ab দুটো যদি আমরা যোগ করি তাহলে 2ab হয় 4ab। এইখানে এই সূত্রটা আমরা এভাবে পেলাম a প্লাস b হোল স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা পেলাম। এখন এখান থেকে আমরা আরেকটা সূত্র কিভাবে পাবো, দেখো আমরা প্রথমে এটা লিখছি a প্লাস b হোল স্কয়ার, এবার আমরা প্রথমে এটা লিখবো, তাহলে এটা যদি লিখি হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab সমান, এবার আমরা এটা লিখবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। খেয়াল করো এখানে আমরা এটা রেখে দেব a মাইনাস b হোল স্কয়ার সমান, এইটা শুধু এই সাইডে চলে আসবে, বাকিগুলো বসে যাবে a প্লাস b মাইনাস 2ab বসে যাবে। এবার এখানে দেখো 2ab প্লাস 2 ছিল, এখানে সমান চিহ্নের ওই সাইডে যখন যাবে তখন তার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, b হোল স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, এই যে দেখো এক চিহ্ন কি হবে যোগ হবে, প্লাস মাইনাসে মাইনাসে যোগ হবে, তাহলে 2ab এটা যদি আমরা যোগ করি মাইনাস 4ab। এভাবে আমরা পরের সূত্রটা পেয়ে গেলাম। তো এই সূত্রগুলো তোমরা একটু মুখস্থ রাখবা, সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবো, সহজ ভাষায় সূত্রগুলো তোমরা মনে রাখবা। তো দেখো আমরা এরপরে যে উদাহরণ 6 দেওয়া হয়েছে মানের অঙ্ক, এটা আমরা নির্ণয় করি। এখানে দেখো বলছে a মাইনাস b, অর্থাৎ এখানে x মাইনাস y আছে, বলছে যে এটার মান নির্ণয় করতে বলছে, তাহলে এটাকে আমরা a মাইনাস b ধরে নেব। a মাইনাস b এর সূত্র কি, a মাইনাস b এর সূত্র দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা হলো মানের সূত্র। a মাইনাস b হোল স্কয়ারের মানের সূত্রটা কি জানো, a প্লাস b মাইনাস 4ab। সরি আমাদের এখানে মাইনাসের সূত্র বের করতে বলছে, আমরা মাইনাসের সূত্রটা লিখবো। তো খেয়াল করো এখানে অঙ্কটা আমরা এভাবে করব, a প্লাস b হোল স্কয়ারের সূত্র a
সরি, এখানে এক্স ওয়াই লিখতে হবে, এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখানে কিন্তু ab আমরা ধরবো না, যেহেতু এক্স ওয়াই আছে আমাদের এক্স ওয়াই। তাহলে দেখো আমরা এবার মানগুলো বসাই। এক্স ওয়াই এর মান জানো কি 3, এখানে দেওয়া আছে, খেয়াল করো, এটা হলো তোমাদের উদাহরণের অঙ্ক। 4, এক্স ওয়াই এর মান দেওয়া আছে 10, এটা আমরা বসাই দেবো। খেয়াল করে, এটা কিন্তু সূত্র, আমরা যে মানের সূত্র এটা বসাইছি। এখন তোমাদের প্রশ্ন হলো যে আমরা কখন মানের সূত্র কিভাবে বসাবো। এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলে তোমরা বুঝতে পারতে যে এই সূত্রটা বসবে, এ স্কোয়ারের সূত্র বসবে, যেহেতু এখানে এ প্লাস বি, এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার দেওয়া আছে, তাহলে যেহেতু এটা মান দেওয়া আছে তাহলে বর্গের সূত্রটা তোমরা তো বসাবো না। দেখো দুইটা সূত্র কিন্তু সেম, কিন্তু একটা মানের আর একটা হলো বর্গের। তোমরা তো বর্গের সূত্র বসাবো না, কারণ এখানে মান চাইছে। এভাবে তোমরা বুঝে নিবা। এখন এটা খেয়াল করো, এখানে 3 দুইবার আছে, যদি দুইবার গুণ করো তাহলে হবে 9 প্লাস 4 10 40, অর্থাৎ এর অ্যান্সার হবে হলো 49। এ হলো তোমাদের অঙ্ক। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আমাদের